বাংলাদেশি ক্রিকেট কিংবা বাংলাদেশি সমর্থকদের একটা কথা মনে রাখতে হবে, এটা ইন্ডিয়া, এটা পাকিস্তান নয় যে কোনো জিতা ম্যাচ তারা হেরে যাবে। ভারত এমন একটি টিম, হারা ম্যাচ তারা অনেকবার জিতেছে, এটা তোমাদেরকে মনে রাখতে হবে। তাই তোমরা যদি ভারতকে পাকিস্তান ভেবে থাকো তাহলে সেটা তোমাদের ভুল ধারণা। কারণ ভারত যে কোনো পরিস্থিতিতে যে কোনো ম্যাচ তারা কীভাবে বার করতে হয় সেটা লোকে বলে পুরানো চাল ভাতে বাড়ে। কথাটি যে ধ্রুব সত্য গতকাল তা আমরা প্রমাণ পেলাম। কারণ গতকাল ভারত বনাম বাংলাদেশের প্রথম টেস্ট সিরিজ ছিল, আর সেই টেস্ট সিরিজে বাংলাদেশি বোলাররা পরপর 6টি উইকেট ফেলে দেয় ভারতের। তার ফলে তারা ভেবে নিয়েছিল যে পাকিস্তানের মতন হয়তো এই খেলাটি সেই দিকেই গড়াচ্ছে, কিন্তু তা নয় বন্ধু। আমাদের যে রবীন্দ্রচন্দ্র অশ্বিন আছে তিনি দেখিয়ে দিলেন শুধুমাত্র বল হাতে নিয়ে বল করাটা নয়, সেই সঙ্গে 100 রানের গণ্ডি তিনি পার করে দিলেন। ভাবা যায়, যেখানে ভারতের ব্যাটিং অর্ডার সমস্ত একের পর এক ধস নেমে যাচ্ছে, সেখানে রবীন্দ্রচন্দ্র অশ্বিনের মতন একজন স্পিনার বোলার যে কিনা গতকাল ইতিহাস সৃষ্টি করলো। ইতিহাসের পাতায় এখনও পর্যন্ত কোনো বোলার টেস্ট সিরিজে 100 রান কিংবা 100 রান করতে পারেনি। বাংলাদেশি বোলার হাসান মাহমুদ তিনি যখন একের পর এক ভারতীয় ব্যাটসম্যানদেরকে প্যাভিলিয়নে ফেরত পাঠাচ্ছেন, সেই সময় আমাদের রবীন্দ্রচন্দ্র অশ্বিন নিজের কৃতিত্ব দেখালেন এবং তিনি তার প্রকৃত জাত চিনালেন। যে 39 বছর বা 40 বছর বয়সী রবীন্দ্রচন্দ্র অশ্বিন তিনি প্রমাণ করে দিলেন যে আমরা শুধু ভারতীয় বোলার হিসেবে ভারতের টিম ম্যানেজমেন্টে প্রবেশ করিনি, আমরা যে কোনো সিচুয়েশানে যে কোনো পরিস্থিতিতে ভারতের জন্য আমরা তৈরি। তাই গতকাল আমরা ভারতবাসীরা প্রত্যক্ষ করলাম যে সত্যি এই বয়সেও টেস্ট সিরিজে রবীন্দ্রচন্দ্র অশ্বিনের মতন একজন ডানহাতি বোলার যিনি মাত্র 107 বলে তিনি নিজের 100 রান পূরণ করলেন। অবাক করা দৃশ্য গতকাল আমরা দেখলাম ভারতবাসী। বাংলাদেশি ক্রিকেট সমর্থকরা প্রত্যেকেই ভেবে নিয়েছিল যে আমরা এই ম্যাচটিও পাকিস্তানের মতো করতে চলেছি, কিন্তু তা নয়। এটা যে আমাদের ভারত, এটা যে আমাদের ইন্ডিয়া, আমাদের গর্বের ভারত। তাই যে কোনো কঠিন পরিস্থিতিতে আমাদের যে কোনো বোলার যে কোনো মুহূর্তে তারা রান করতে পারে, সেটা গতকাল প্রমাণ করে দিল। মাত্র 144 রানে, অর্থাৎ 150 রানের ভিতরে যখন ভারতীয় ব্যাটসম্যানরা একের পর এক ধরাশায়ী হয়ে গেল, অর্থাৎ 144 রানে 6টি উইকেট তারা হারিয়ে ফেললো। আর সেই সময় বাংলাদেশি বোলাররা কিংবা বাংলাদেশি সমর্থকেরা তারা ভেবে নিয়েছিল যে এই ম্যাচটা আমরা হাতের মুঠোর মধ্যে আনতে চলেছি, অর্থাৎ প্রথম টেস্ট ম্যাচটা আমরা ইন্ডিয়াকে আবারও হারাতে চলেছি। কিন্তু তা নয়। আমাদের যে এখনও পর্যন্ত বোলাররা রয়েছে তারাও ভবিষ্যতে ব্যাট হাতে নিয়ে দাঁড়াবে তা কখনো কল্পনা করতে পারেনি বাংলাদেশি বোলাররা। হাসান মাহমুদ তিনি একের পর এক 4টি উইকেট নিলেন। 6টি উইকেটের মধ্যে হাসান মাহমুদ তিনি একা ব্যক্তিগত 4টি উইকেট নিলেন। আর তখনই বাংলাদেশিরা বুঝে গিয়েছিল যে আমরা এই ম্যাচটি পাকিস্তানের মতন করতে চলেছি। অর্থাৎ পাকিস্তানে যেভাবে তারা ফর্ম দেখিয়েছে সেই ফর্মটা হয়তো তারা ভেবেছিল ইন্ডিয়ার বিরুদ্ধে দেখাতে পারবে। হ্যাঁ, কিছুটা হলেও তারা স্তম্ভিত করে দিয়েছিল আমাদের ভারতীয় ব্যাটসম্যানদেরকে, সেই সঙ্গে ভারতীয়দের। কিন্তু দুর্ভিক্ষের বিষয় রবিচন্দ্র অশ্বিন এবং জাডেজা একাই 100। রবিচন্দ্র অশ্বিন তিনি বুঝিয়ে দিলেন যে ভারতীয় যে কোনো ব্যাটসম্যান আউট হলে কি হবে, আমাদের মতন বোলাররা আছে, যে কোনো একজন বোলার দাঁড়িয়ে গেলে তিনি একাই 100, তিনি যে কোনো ম্যাচকে ঘুরে দিতে পারেন। গতকাল তা প্রমাণ করে দিলেন। জাডেজা অসম্ভব দুরন্ত পারফরমেন্স। আমাদের প্রত্যেকেরই মনে হচ্ছিল গতকাল জাডেজা এবং অশ্বিন তারা টেস্ট ম্যাচ খেলতে আসেনি, তারা ওয়ানডে ম্যাচ খেলছে কিংবা টি20 ম্যাচ খেলছে। টি20 ফরম্যাটে কিংবা ওয়ানডে ফরম্যাট যেভাবে ব্যাটসম্যানগুলো ব্যাট করে ঠিক তেমনইভাবে যেন ভারতীয় দুজনই স্পিনার বোলার তারা ব্যাট হাতে দাঁড়িয়ে ভারতবর্ষের মানুষকে এত খুশিতে ভরিয়ে দিতে পারবে সেটা কে কল্পনা করতে পেরেছিল। আমরা জানতাম হয়তো অর্থাৎ জাডেজা তিনি ভালো ব্যাটটা করেন, অলরাউন্ডার প্লেয়ার আমরা জানি, কিন্তু রবিচন্দ্র অশ্বিন এত সুন্দর ব্যাট করবে, তাও আবার 50 থেকে 100 সেঞ্চুরি মারলেন। কখনো কল্পনা করতে পেরেছিলাম কি? আমরা কল্পনা করতে পারিনি। যার দরুন ভারত প্রথম টেস্টে বাংলাদেশের বিরুদ্ধে একটা সম্মানজনক জায়গায় পৌঁছে গেল, কিংবা বাংলাদেশ যে এই টেস্ট সিরিজটা হারবে
সেটা আমরা এই স্কোর দেখে বলে দিতে পারি। হাসান মাহমুদ যখন ভারতীয় হিটসম্যান অর্থাৎ রোহিত শর্মাকে আউট করে যখন প্যাভিলিয়নে পাঠালেন, তখন তারা ভেবেছিল যে আমরা বড় মাছকে যদি জালে জড়িয়ে দিতে পারি তাহলে ছোট মাছগুলোকে যে কোনো মুহূর্তে আমরা জালে জড়াতে পারবো। সেটা যে তাদের ভুল ধারণা ছিল তা প্রমাণ করে দিলেন আমাদের রবিচন্দ্র অশ্বিন। অসাধারণ দুরন্ত পারফরম্যান্স, কাকে বলে ব্যাট করা সেটা হয়তো তিনিই বুঝিয়ে দিলেন। এত সুন্দর ব্যাট করে মাথা ঠান্ডা রেখে কিভাবে কঠিন পরিস্থিতিতে দাঁড়াতে হয় সেটা আমাদের ভারতীয় বোলাররা বুঝিয়ে দিলেন। রোহিত শর্মার পর শুভমান গিল এবং শুভমান গিলের পর আমাদের ভারতীয় কিং বিরাট কোহলি, এবং তারপরে যখন লাঞ্চ ব্রেকের পর যখন ঋষভ পান্ত তাকে 39 রানে প্যাভিলিয়নে ফিরতে হলো। আর তখন 4 উইকেটের মালিকানা হয়ে উঠেছে বাংলাদেশি বোলার হাসান মাহমুদ। অসাধারণ কৃতিত্ব দেখিয়েছে গতকাল বাংলাদেশি বোলার। হ্যাঁ, বাংলাদেশি ক্রিকেট কিংবা বাংলাদেশি সমর্থকদের একটা কথা মনে রাখতে হবে, এটা ইন্ডিয়া, এটা পাকিস্তান নয় যে কোনো জিতা ম্যাচ তারা হেরে যাবে। ভারত এমন একটি টিম, হারা ম্যাচ তারা অনেকবার জিতেছে, এটা তোমাদেরকে মনে রাখতে হবে। তাই তোমরা যদি ভারতকে পাকিস্তান ভেবে থাকো তাহলে সেটা তোমাদের ভুল ধারণা। কারণ ভারত যে কোনো পরিস্থিতিতে যে কোনো ম্যাচ তারা কীভাবে বার করতে হয় সেটা রোহিত শর্মাদের দেখে আপনাদেরকে শিখতে হবে, কিংবা রবিচন্দ্র অশ্বিন এবং জাডেজা, যারা ভারতের এই মুহূর্তে ভালো স্পিনার বোলার, তারাই আপনাদের মতো বোলারদেরকে ধুয়ে মুছে শেষ করে দিল। যে কোনো কঠিন পরিস্থিতিতে ভারতীয় যে কোনো একজন ব্যাটসম্যান কিংবা একজন বোলার যদি দাঁড়িয়ে যায়, তারা একাই ম্যাচ জেতানোর ক্ষমতা রাখে, সেটা একমাত্র ভারতীয়রাই পারে।